এখন বাজে 6:30। অনেক সকাল সকাল উঠেছি, উঠে দৌড়ে জলমারুলি করে নিয়েছি, তারপর তুলসীকে জল দিয়ে নিয়েছি আর 1 কাপ গরম জল খেয়ে নিয়েছি। তারপর দেখো এখানে বসে গেছি আমি আলু কাটতে। সকালবেলাতে মানে রাত্রে আলুটা কেটে রাখিনি, তাই সকাল সকাল আলু কাটছি। কিন্তু রাত্রে আমি ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, আজকে বুগলার পরীক্ষা আছে, তো আজকে করব ঝোল ঝোল করে ছোলার ডাল আলুর তরকারি। কেমন করে করব সেই রেসিপিটা দেবো। খুব চটজলদি একটি রেসিপি, মানে তোমরা জলখাবারে খাও বা ডিনারে রুটি পরোটা লুচি যে সাথেই খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেটা নিয়ে চলো শুরু করা যাক দিনটা আজকে। এখানে দেখো আলু টমেটো কেটে নিয়েছি, ছোলার ডাল তো রাত্রে ভিজিয়েছিলাম, তেলের ওপর একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম টমেটো আর আলুটা। টমেটো আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডালটা। রাত্রে যদি ছোলার ডাল ভেজাতে ভুলে যাও তাতেও কোনো সমস্যা নেই, তাতে করে সিটিটা একটু বেশি লাগে এই আর কি। তো দেখো এখানে নুন হলুদ দিয়ে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর গোটা কত কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আর কি, আর দিলাম হচ্ছে একটু আদা বাটা। ব্যাস আর কিচ্ছু লাগবে না, একটুখানি কষিয়ে নেব, সুন্দর গন্ধ বেরোলে তারপর জল দিয়ে সিটি দিয়ে দিতে হবে। এই ছোলার ডাল আলুর ঝোলঝোলে তরকারিটা কিন্তু তোমার লুচি পরোটা রুটি সব কিছুর সাথে ভালো লাগে, এমনকি মুড়ির সাথেও ভালো লাগে। যেহেতু ছোলার ডালটা ভিজানো ছিল, সেই কারণে 2টো সিটিতেই কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি করে নিচ্ছি হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের পরোটা। কেন জানো? কারণ পরীক্ষার সময় নাকি গোল গোল রুটি দিলে নম্বরটাও পায় গোল গোল, সেই কারণে লম্বা করে বা অন্য কোনো শেপের রুটি দিতে হয়। জানি না সত্যি না মিথ্যা, তবে মায়ের মন তো কোনো রকম রিস্ক নিতে চায় না ছেলের পড়াশোনার ক্ষেত্রে, তাই ট্রায়াঙ্গেল শেপের পরোটাটাই ভেজে নিলাম। এখানে বুগলার স্নান হয়ে গেছে, বুগলা এখন পুজো করে নিচ্ছে। স্নান পুজো করেই পরীক্ষা দিতে যায়, কারণ 8টা থেকে অ্যারাইভেল টাইম, আর 8টা মানে আমাদের কাছে অনেক বেলা, অনেকটা ভোর ভোর করে ওঠা হয়, তো এই আর কি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আজকে একটা সুন্দর হালকা ফুলকা রেসিপি নিয়ে দিনটা শুরু করে দিলাম। সাথে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা তো খুব সুন্দরভাবে মানে শুরু করেছিলাম, কিন্তু আজকের দিনটা আমার ভালো যায়নি। আর কেন যায়নি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে। আজকের দিনটা আমার কিন্তু শেষ হয়েছে খুব দুঃখ নিয়ে। তো বন্ধুরা দেখো এখানে আমার কিন্তু রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, বুগলাকেও রেডি করে দিলাম, ও খেয়ে দিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছে পরীক্ষার জন্য। তুই বের করবি? তো এখন 8টা বাজে, বুগলা স্কুলের জন্য রেডি হয়ে গেল, গাড়িটা বের করবে, ওর বাবা ওকে ছেড়ে তারপর ডিউটি যাবে। এটাকে উড়িয়ে দিলি, মাথায় বসে বসে, মাথায় বসে বসে কি করছে? বুগলার সাথে যাওয়ার জন্য ছটপট ছটপট করছে। বুগলার কাছে যাবে, স্কুল যাবে, পড়াশোনা। কামড়াচ্ছিস কেন? মিটু আমাকে কামড়াচ্ছি, যাবে? দাঁড়িয়ে গেলাম তো ইনি করে কানে কামড়াচ্ছে। বাই। টাটা। ওলে বাবালে, বুগলা টাটা চলে গেছে। ওলে বাবালে, নাচো 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 নাচো, রাধে রাধে। তো চলো, বুগলা চলে গেছে স্কুলে, আর এখন আমি একটুখানি চা খাবো, চা খেয়ে সব কাজগুলো সেরে নেবো, তারপর চান করবো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বুগলা নিয়ে গেল না? ও তোমাদের হাম্পি খেলো। চলো এখানে চলো, এটা ওর হচ্ছে প্লেস, এখানেই ও বসে থাকবে, কিন্তু থাকে না, আবার নেমেও যায় কোনো কোনো সময়। বদমাস তো, ওর যখন যখন মন হয় তখন তখন থাকে, আর যখন যখন মন হয় তখন তখন নেমে যায়। এদিকটা খুব বেশি আলো আসছে ওই যে। তো চলো গো, চাটা খেয়ে নি গা।
কালকে ছিল সোমবার, সোমবার তো আমার উপোস থাকে তোমরা জানো, আর আজ হচ্ছে মঙ্গলবার। আর মঙ্গলবারের সাথে সাথে আজ হচ্ছে মহাশিবরাত্রির বারের দিন। তো মহাশিবরাত্রির বারে আমরা এমনিতেই স্নান টান করে রান্নাবান্না করি, নিরামিষ খাবার খাই, তোমরা তো জানোই। তারপর মঙ্গলবারেও আমি এরকমই স্নান করি তাড়াতাড়ি, তাই ঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঘরের কাজগুলো যদি শেয়ার করতাম তাহলে আমার স্নান করতে অনেক দেরি হয়ে যেত। এখন বাজে 9:30, আমি সমস্ত কাজ সেরে দেখো এখন স্নান করে নিয়েছি। আর কতগুলো কাচাকুচি ছিল সেগুলোও একবারে কেচে মেলে দিলাম। তারপর আমি কিন্তু পুজো দিয়ে নেবো। ঘরের পুজোটা তো বুগলা দিয়েই গেছে, আমি একটু ভাবছি শিব মন্দিরে যাবো, সে বাবার মাথায় জল ঢেলে একটু পুজো দিয়ে আসবো। আজকে যেহেতু শিবরাত্রির বার, ছোটোবেলা থেকে না শিবরাত্রি করি অনেক ছোট থেকে, তোমরা তো দেখেছো আমার বাবার বাড়িতে আমাদের নিজস্ব শিব মন্দির আছে। তো সেই কারণে শিব মন্দিরে মন্দির ধোয়া, সন্ধে দেওয়া, শিবরাত্রি ব্রত করা, শ্রাবণ মাসের সোমবার করা, এগুলো আমি অনেক ছোটোবেলা থেকেই করে এসেছি, এই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা এখন আমি পুজোটা চটপট করে সেরে নিই। বন্ধুরা এখন 10টা বাজে, আমার ঘরের পুজো, মন্দিরে একটুখানি জল ঢেলে এলাম। ঘরের পুজো তো তোমাদের বললামই, বুগলা করে দিয়েছে সকালে, জাস্ট একটু বাবার মাথায় জল ঢাললাম এই আর কি। তো এখন 10টা বাজে, চলো চটপট করে রান্না বসিয়ে দিই, নিয়ে কিছু খেয়ে নেবো। রান্না বলতে ভাতটা বসাবো, দুধটা গরম হতে দেবো। আজকে দুধটা গরম হতে দিইনি, কারণ কালকে শিবরাত্রি তো, সেই জন্য ভাবলাম যে আজকে স্নান টান করে দুধটা গরম করবো, না একটু দই বসাবো, কালকে তো পঞ্চামৃতের জন্য দই লাগবে। তো আমার মনে হয় যে বাজার থেকে কেনার থেকে ঘরে বসায়, মানে ঘরে যদি পাতা দই দেওয়া হয় তাহলে সেটাই ভালো। তো চলো, এবার গান বাজছে, বিয়ে বাড়ি আছে, আর তোমাদের সাথে ভয়েস মানে কথাই বলতে পারবো না মনে হয়, কারণ কপিরাইট আসবে। তো গানটা একটু বন্ধ হলো, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। গান শুনে শুনে কাজ করতে বেশ ভালো লাগে জানো তো, কিন্তু ওই তোমাদের সাথে তো আর কথা বলা যাবে না তাহলে। আচ্ছা, তোমাদের গান শুনে শুনে কথা মানে কাজ করতে কার ভালো লাগে কমেন্টে জানিয়ে তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো ভাতটা হাতে দিয়ে দিলাম, ভাতটা হোক আর দুধটাও হয়ে এসেছে। চলো এবার কিছু খেয়ে নেবো, তারপর তরকারি কাটবো। নিরামিষ খাওয়া দাওয়া মানে হাজার রকমের সকাল থেকে প্রোগ্রাম হবে, এটা রান্না হবে, ওটা হবে, সেটা হবে, সেরকমই আজকের দিনেও অনেক কিছুই মেনু হলো, এটা ওটা সেটা। তারপর হঠাৎ করে মনে পড়লো কয়েকদিন আগে ঝিঙে এনেছিল বুবলার বাবা, সেই ঝিঙেগুলো রাখা রয়েছে। আর কালকে একজন দিয়েছিল হচ্ছে টাটকা টাটকা লাউ শাক, তো সেই জন্য আজকে ঠিক করলাম লাউ শাক করবো, আর ঝিঙে আলু পোস্ত করবো, আর কাঁচা কলাইয়ের ডাল করব। তো বন্ধুরা আমি কিন্তু এক ফাঁকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, মানে মুড়ি খাবো বলেছিলাম তোমাদেরকে। তো সেই জলখাবার খেতে খেতে না একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা নামিয়ে নিয়েছি, আর আজকে লাউ শাকটা করব হচ্ছে সম্পূর্ণ নিরামিষ করে। আগের দিন তো রসুন দিয়ে করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল, কিন্তু আজকে শুধু জাস্ট সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই শাকটা বসালাম। কিন্তু আজকেও খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু খাবার আগে যা ঘটনা ঘটে গেছে তাতে করে আমরা খাওয়ার সেই আনন্দটা নিতেই পারিনি জানো। তো চলো এখন শাকটা বসিয়ে দিলাম। আর ওদিকে জানো কলের জল চলে এসেছে, তো জল এখনও নেওয়া শুরু করিনি, কারণ আজকে খুব বেশি জল নেবার নেই, সেই জন্য আর কি বললাম না, রান্নার দিকটা সেরে তারপরে ওই দিকটাতে যাব। তো ভাতটা হতে দেরি আছে, তরকারি কাটা হয়ে গেল, তার সাথে আঙুলটাও কেটে গেল, দেখো বুড়ো আঙুলটা কিভাবে কেটে গেল, বিশাল জ্বালা করছে। তো হোক কি বলে, ডালটাও এক ফাঁকে চাপিয়ে দিয়েছিলাম তোমাদের বললামই। আর কথা হচ্ছে যে লাউ ডাঁটাটা সেদ্ধ হতে হতে কলের জল নিয়ে নিতে হবে, কারণ কলের জল চলে এসেছে। তো চলো পাইপ টাইপগুলো লাগিয়ে দিকে। তো
কলের জল নিতে নিতে চলো বন্ধুরা তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। পূর্ব মেদিনীপুর থেকে রত্না লিখেছে, অর্পিতা দিদিভাই তোমার ভিডিও আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে দেখি। আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে নতাশা। আমার শাশুড়ি মায়ের নামটা নিলে আমি অনেক খুশি হব। তো এই যে মাসিমার নামটা নিয়ে নিলাম রত্না দিদিভাই, আর তোমার নামটাও নিলাম। আর অনেক অনেক ধন্যবাদ, মাসিমাকে আমার প্রণাম দিও। তো বন্ধুরা কলের জল নিয়ে দেখছি যে না আমার চোখলা বাগলাগুলো পড়ে আছে, তো এগুলো সব ওঠাতে হবে। উঠিয়ে নিচ্ছি। আর আমার জানো তো ডান হাতের বুড়ো আঙুলের নখপুরিতে প্রচণ্ড ব্যথা, আমি ঠিকঠাক করে কাজগুলো করতেই পারছি না। সেই কারণের জন্য আরও বিশেষ করে না আমার আঙুলটা কেটে গেল। তো বাকি শাকগুলো রেখে দিলাম, আর এগুলো তুলে ফেলে দিগা বলো, এরকমভাবে খোসা ফেলে রাখলে দেখতেও খারাপ লাগে, আর ফেলতে নেই যেখানে, এই আর কি। তো বন্ধুরা আমি ভাতটা নামিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছিলো, আর শাকটাও না সেদ্ধ হয়ে এসছে। তো ওটাতে একটু কালো সর্ষে বাটা লাগবে, তো সেই কারণে দেখো আমি এখন সর্ষেটা বেটে নিচ্ছি। আর পোস্ত বাটতে হবে ঝিঙে আলু পোস্তর জন্য, কিন্তু পোস্ত বাটবার মতন এখন সময় নেই। আগে সর্ষে বাটা দিয়ে শাকটা নামাবো, তারপরে এসে আবার পোস্তটা বেটে দিয়ে যাব। তো এখানে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে বাটা। অল্প একটু মিষ্টি দিলে তো আরও ভালো হয়, কিন্তু যেহেতু আমি চিনি দিই না তাই দিলাম না আর কি। কিন্তু নিরামিষ জানো তো লাউ শাকটা খেতে বেশ ভালো লাগে, লাউ শাকের না একটা আলাদা গন্ধই হয়, ওটাতেই আর কি ভালো লাগে। তো যাই হোক আমার ওই দিকে বাথরুমে জল নেওয়া হয়ে গেছে, আর এইদিকে কয়েকটা বালতি আছে বড় বড়, সেগুলো আমি নিয়ে নিই। তো সেগুলোই নিয়ে নিলাম। আর এক ফাঁকে আমি ঝিঙে আলু পোস্ত চাপিয়ে দিয়েছিলাম, মানে আলুগুলো এখনও দিইনি। তেল পাঁচফোড়ন দিয়ে নুন দিয়ে ঝিঙেটা এখন আমি ভেজে নিচ্ছি একটুখানি। তো দেখো ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে, তারপর সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আর তোমাদের তো বললামই ডালটা হয়ে গেছে, তো ডালে দেখো শুকনো লঙ্কা, হিং আর পাঁচফোড়ন দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। হিং না দিলে না দেখবে কাঁচা কলাইয়ের ডালটা খেতে ভালো লাগে না, তো সেই কারণে আর কি। আর এখন আমি পোস্ত দিয়ে পোস্তটা নামিয়ে নেব। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, ব্যাস এই চাটনিটা এখানে বাটিতে করে বসিয়ে দিয়েছি। বুবলার বাবা টক মানে চিনি ছাড়া আর কি, চিনি গুড় ছাড়া ওর তুলে নেবো, তারপর আমি গুড় দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। আর ওদিকে পুরো কলের জলটা তো বয়ে যাচ্ছে। চলো ওই যে তোমার বাড়ির দিকে পাইপটা করে দিয়েছি, তো সজনে গাছের দিকে করে দেবো। তো আজকে একটা নতুন সবজি হলো, সেটা হচ্ছে ঝিঙে পোস্ত, খেতে আশা করি ভালোই লাগবে। চলো হয়ে গেছে রান্না, একটু বাগানে যাই। তো আজ আমার অনেক তাড়াতাড়ি করে রান্না বান্না সব হয়ে গেল। আর দেখো এখন আমি এসেছি বাগানে পাইপটাতে জল দেব। তো কি ভুল করেছি দেখো, পাইপটা ওখানটা মুড়িয়ে গেছে, আমি দেখিইনি ওখানে সেট করে করে, এতক্ষণ ধরে জল পড়ছে, শুধু শুধু জলটা নষ্ট হলো। তো এই সজনে গাছগুলোতে একটু জল লাগবে, কারণ হচ্ছে যে তোমার ডাঁটাগুলো মোটা হচ্ছে না। আর সেই যে তোমার ইয়েটা হলো মানে ঝড় বৃষ্টি হওয়ার ইয়েটা, সেরকমভাবে বৃষ্টিটা হয়নি, সে কারণে জল পেলো না। আর কয়েকটা সজনে ডাঁটা ঝরে পড়েছে, ওগুলো কুড়িয়ে রাখি, আজ তো আর হবে না, পরশু দিন করবো, তখন দেখি। চলো দেখো এখানে না পাইপটা দিয়েছিলাম আমি, দুটো সজনে গাছ আছে তোমরা তো দেখেছো ওই দিকটাতে, কিন্তু ওই দিকটা পর্যন্ত পাইপটা এখানে ভাঁজ হয়ে যাচ্ছে, তাই সামনের গাছটাতে দিয়ে দিলাম। আর তোমার এখানে দেখছি অনেকগুলো না ছোট ছোট সজনে ডাঁটা ফুল পড়েছে, তো সেগুলো কুড়িয়ে রাখছি। অনেক কটাই পড়েছে, এই যে এরকম করে দুটো চারটে করে করে কুড়িয়ে কুড়িয়ে বেশ আমাদের দু একদিন পর পর হয়ে যাচ্ছে। গাছের জিনিস বলো যেটা মানে পাওয়া যায় ওটাই ভালো। বাগানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর তো সেরকম ঠান্ডা নেই, এবার গরম পড়ে গেছে, কিন্তু স্নান টান করে রোদে বেরোতে ভালো লাগে না। ভাবলাম বাগানে রিলস বানাবো, তারপর মনে পড়লো যে মটরশুঁটিগুলো কালকে থেকে সর্ষের তেল মাখানো আছে, ওগুলো প্যাকেটগুলোতে ভরাই হয়নি, তো চলো ওগুলোই ভরে নিই। আর এখন এগুলো রেখে দিই আগে। তো বন্ধুরা মিঠু উড়ে চলে গেল, মিঠুকে আর খুঁজে পাচ্ছি না। বুবলা তো চারিদিকে খুঁজছে, এসে স্কুল থেকে এসেই মিঠুকে খুললো, মিঠুকে খুলেছে মানে খোলাই ছিল আর কি, খোলা ছিল, ও তো গেটের উপরেই বসে থাকে, নিয়ে ওই ঘরে নিয়ে গেছে। বুবলার সঙ্গে দস্তিপনা করতে করতে এমন উড়ে দিল কোন দিকে আর পাওয়া যাচ্ছে না গো, আমাদের বাগান থেকে মানে অন্যজনের ইয়েতে চলে গেছে, আর পারছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া তো আর মানে ঠিক করে কারুরই হলো না, কোনো রকমের সেই রান্না বান্না ছিল বলে খেতে একটু বসলাম। তা তোমাদের সাথে কি আর শেয়ার করব, বুবলা তো সারা মানে আমাদের পিছন দিকে যে ডোমপাড়া বাউরিপাড়া আছে সেগুলো সব ঘুরে এলো, খুঁজে এলো, মিঠুকে তো কোথাও পাওয়া গেল না। তো যাই হোক এখনও খুব মন খারাপ লাগছে। আর দুপুরবেলায় একটু শুয়েছিলাম, কিন্তু একদম ঘুম আসছে না জানো তো, খালি মনে হচ্ছে যেন পাখিটা আশেপাশে কোথাও ডাকছে, এত মনটা চঞ্চল লাগছে কি বলবো। আর কত ছোট্টবেলা
ছোটোবেলা থেকে পাখিটাকে মানুষ করেছিলাম, তো সেই জন্য একবার উড়ে গেছিলো, তখন ভেবেছিলাম আর নেব না, বুবলার বাবা বলেছিল আর নেবে না, কিন্তু তারপর আবার নিলাম। এগুলো শুধুমাত্র মানে দুঃখ পাওয়া, জানো তো, একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখো আমি একটু আলতা পরে নিচ্ছি, কারণ আজকে তো শিবরাত্রির বার, তো বারের দিন একটু আলতা ঠেকাতে হয়, তো সেই কারণে দেখো আমি আলতা পরে নিলাম। তো বন্ধুরা, কিচ্ছু কাজ করতে মন যাচ্ছে না, মনটা খুব খারাপ, বেচারা বুবলা খুব কাঁদছে। ও স্কুল থেকে এসেই মিঠুকে চাই, আর স্কুল থেকে মানে যাবার সময়ও মিঠুকে চাই। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখেছো, কোনোদিন যদি না বেরোয় মিঠু খাঁচা থেকে, ও মিঠু খাঁচা থেকে বেরোতে চাইতো না। তো জবরদস্তি কেঁদে কেটে তুমি বের করো, আমার সঙ্গে টিফিন করবে। কোথায় যে চলে গেল, কয়েকদিন উড়ছিল, এই বাগানে টাগানে থাকছিল, চলে আসছিল, আজকে মনে হয় অনেক দূর চলে গেছে। আজকে আমি দেখিই নি কোন দিকে উড়ে গেছে। বুবলা বলছে সোজা চলে গেছে। কি আর করা যায় বলো, পুরো ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা একদম। তো বন্ধুরা, ছোটবেলা থেকেই জানি যে টিয়া পাখি খুব বেইমান হয়। তো সত্যি কথা বলতে কি, ওদেরকে বেইমান কি করে বলবো বলো, ওদেরও তো নিজস্ব একটা জগৎ থাকে, তাই না? কিন্তু কেন জানি না বারবার কানে আওয়াজ আসছে যে কোথাও যেন পাখিটা আছে। তো যাই হোক, আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি, দুপুরে ঘুম হয়নি, 4টে থেকে আমরা মোটামুটি উঠেই আছি, উঠোনে বেরোচ্ছি, ঘুরছি, এরকমই আর কি করছি। তো সেই কারণেই আজ কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর বুবলা ওখানে বাইরে ছিল, গাড়িটা একটু বের করেছে, তো সেই ওকে বললাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা, তোমাদের সঙ্গে বিকেলে কথা হলো, তারপর আমি 1 কাপ চা করে উঠোনে চা খাচ্ছিলাম, আর মনে হচ্ছিল কোথাও যেন মিঠু ডাকছে। তো মিঠু মিঠু করতেই দেখছি আমাদেরই বাগানে বেল গাছে মিঠু বসেছিল। তো অনেক চেষ্টা করা হলো, লাস্টে নামবার সময়তে ওই বুবলার বন্ধু বান্ধব সব ছিল, এবার ওদেরকে দেখলে পরে এমনিও ভয় পায়, উড়ে না আরও অনেক দূরে চলে গেল, জানো তো। এবার ওখান থেকে যদি কালকে সকালে চিনে আসতে পারে তো ভালোই, নাহলে বোধহয় মিঠু আর আসবে না। কারণ এই আমাদের বাগানের আশেপাশের যে গাছগুলো সেগুলো ওর চেনা, কিন্তু ওই দিকটা যেদিকটা উড়ে গেছে সেদিকটা তো ওর চেনা না। যাই হোক, ভগবানের হাতে ছেড়ে দিলাম, যদি আমাদের পাবার থাকে আসবে। বুলার তো খুব মন খারাপ, বুলার এখন পরীক্ষা চলছে, এমনি মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেল। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে মহাশিবরাত্রি, ভগবান শিবের আশীর্বাদে যদি পেয়ে যায় পাখিটা তো ভালোই হয়। চলো, বাই বাই।